হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল সব কাজ সেরে স্নান করে রেডি হয়ে গিয়েছি। তো এখন যাচ্ছি আজকে পুজো দিতে। তো আগের বার যেখানে দিয়েছিলাম শিব ঠাকুরের পুজো, তো সেখানেই আজকেও পুজো দেবো। আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। তো এখন যাচ্ছি পুজো দিতে। তো রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই আজকে যাবে না, কাজে চলে গেছে। আর এদিকে পাপানকে নিয়ে যাচ্ছি না, কারণ ও আগের দিন গিয়ে এত কি বলবো, এত দুষ্টুমি করছিল সে আর বলার মতো না। তো ওই কারণে ওকে রেখে যাচ্ছি। আর এদিকে দেখো পুজোর যেই সামগ্রীগুলো আমি নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে ঘি, মধু, মোমবাতি, তারপরে হচ্ছে এদিকে আতপ চাল আছে, আর এদিকে ধূপকাঠি, আর এর মধ্যে আছে পোলতে। তো আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো আর পোলতে। আর ওইদিকে আছে কর্পূর আছে। আর এদিকে এটা টক দই নিচ্ছি, আর 5 রকমের ফল, যা যা লাগে সেই সব নিয়ে যাচ্ছি। আর নেব হচ্ছে দুধ নেব। তো দেখো চলে এসেছি। তো একদমই ফাঁকা, সেরকম কেউ নেই। আর এই যে ব্রাহ্মণ আসছে, এখন এই যে পুজো দেবো। তো জয় রাধে। তো এখন এই যে পুজো দেবো, এখন আজকে ফাঁকা আছে, সেরকম কেউ নেই। তো তোমাদের দাদাভাই প্রদীপ আনতেই ভুলে গেছে। আমি বলেছিলাম দুটো প্রদীপ আনবে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো আর একটা ওই যে কর্পূর দিয়ে ধরাবো, তো আনতে ভুলে গেছে। আর এদিকে আমি গঙ্গা জলটা আনতেও ভুলে গেছি। তো এখান থেকেই বললো একটা প্লেন জল দিয়ে দেবে, তো তাই দিয়ে এখন এই যে পুজো দেবো। এই যে প্লেন জলটা নিয়ে আসলো। চলো এখন পরে আবার কথা বলছি। আগে আমি পরিষ্কার করে নিই। হ্যাঁ, এখানে না। হ্যাঁ, আগের দিন আমি ভালোভাবে পুজো দিতে পারিনি, কোনো রকম দিয়েছি, অনেকে ছিল তো ভিড় ছিল। তো আজকে মনটা আমার এত শান্তি হয়েছে কি বলবো, একা একা, ফাঁকাও ছিল, কেউ ছিল না। তো একদম ব্রাহ্মণ যেভাবে যেভাবে বলছিল আমি ঠিক সেভাবেই দিচ্ছিলাম। তো প্রথমেই দেখো টক দই দিয়ে বাবাকে স্নান করানো হচ্ছে। বাবাকে আগে প্রথমে টক দইটা মাখিয়ে নিচ্ছি, তারপরে দেবো দুধ দেবো। দেওয়ার পরে প্লেন জলটা দিয়ে বাবাকে চান করাবো। তো পরপর কি কি দিচ্ছি সবটাই তোমরা দেখতে থাকো, ভিডিও স্কিপ না করে। তো আগের দিন তো ভালোভাবে দেখাতে পারিনি, তো এবার আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সবথেকে ভালো কথা হচ্ছে আজকে আমার ভিডিও করে দিচ্ছে ব্রাহ্মণ। আমি একটু রিকোয়েস্ট করলাম যে আপনি একটু আমার ভিডিওটা করে দিন। তো উনি ভিডিওটা করে দিচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। ब्राह्मण समुखमासेत बाहो राजन्नाकृता ओरो तथा सतिवस्य पदव्याम गं सुद्रोजातगन्धात्मं सुदेवानां धूपोऽयं प्रतिगृहीताम् ओम नमः शिवाय पार्वतीपतये नमो नमः धूपं दर्शयामि ओम शां सदाशिवाय नमः। गमला है, गमला पीछे पीछे गमला है।
ॐ चन्द्रमा मनसो जायकिशो सूर्यो वदायता श्रोताद्रायक्षप्राणसमुखादग्निददायतः ॐ शां सदाशिवाय नमः दीपं दर्शयामि गुरु का ध्यान करिए। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरुवे नमः। गणेश जी का ध्यान करिए। ओम गजाननं भूतगणाभ्यसेवितं कपित्थजम्बो फलचारुं गरुडावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। ओम शाम सदाशिवाय नमः। आर्कृत्यं समर्पयामि। रख के आरती ले लीजिए। ये आपका बढ़िया कराए हैं। इसी दक्षिणा तो हो गया है। दक्षिणा तो आपका हो गया। और निहार के दर्शन पूछ ও এটা পুরো দক্ষিণা হয়ে যাবে। हां ঠিক আছে। এই পুজো কমপ্লিট। হ্যাঁ এখন সেরকম ভিড়ও নেই। আগের দিন ভিড় ছিল কিন্তু আজকে ভিড় নেই বলে আমাকে যে ব্রাহ্মণই আমাকে ভিডিও করে দিল। কেউ নেই বলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো ব্রাহ্মণই আমার আজকে ভিডিও করে দিল। তো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম আজকে। তো চলো এখন বাড়ি যাব, তারপরে আবার কথা বলছি।
তো ব্রাহ্মণটা ভীষণই ভালো, মানে এরকম কেউ করে বলো? আমি পুজো দিচ্ছিলাম আর উনি মানে এইদিকে আমার ভিডিও করে দিচ্ছিল, আবার মন্ত্রও পড়ছিল। তো আমার তো ভীষণই ভালো লাগলো। আর তারপর হচ্ছে উনি এখন আমাকে এই যে চন্দন দিয়ে দিচ্ছে কপালে। উনি বললেন যে মানে শিব ঠাকুরের পুজোতে নাকি চন্দনটাও মাস্ট, ওটা দিতে হয়। আর একটা এইভাবে নাকি উনি বলল, জানি না, উনি বললো যে এইভাবে নাকি দিতে হয়, তো এই কারণে দিলাম। তো দেখো পুজো কমপ্লিট, এখন এই যে বাড়ি যাচ্ছি। তো পাপানকে রেখে এসেছি, মনটাও ভালো লাগছে না, ভাবছি তাড়াতাড়ি যাই। তো ব্রাহ্মণও জিজ্ঞাসা করছিল যে দাদা আসলো না, মানে বলছে হাজব্যান্ড আসলো না, আর তোমার যে বেটা, হিন্দিতে বলে তো কথা। তো আমি বললাম না, ওকে রেখে এসেছি। আর দাদা হচ্ছে মানে আমার বরের হচ্ছে এমার্জেন্সি কাজ পড়ে গেছে, ওর জন্য আজকে আসলো না। তো বলছে উপোস করলো না। আমি বলছি প্রথম সোমবার করেছিল, হয়তো আবার শেষের সোমবারটা করবে। তো এখন এই যে বাড়ি যাব, গিয়ে ওই যে বৌদিদের বাড়ি যাবো, পাপানকে নিয়ে আসবো। তো চলো আবার পরে কথা বলছি। ও আর উনি এই যে লাড্ডু দিল, এই দেখো লাড্ডুটা পুরো পিঁপড়ে ধরে গেছে। তো আমি আবার প্লাস্টিকের মধ্যে ভালো করে মুড়িয়ে নিলাম। তো চলো, আমি ভালো করে তাকাতেও পাচ্ছি না রোদে, এত রোদের তেজ। তো চলো রাখছি। ও বাড়িতে চলে এসেছি, আমি আর বৌদিদের বাড়ি যাইনি। তো যখন আমি বাড়ির সামনে আসি তখনই পাপানের আওয়াজ পাচ্ছিলাম, গলার আওয়াজ। তখনই ভাবলাম যে ও বাড়িতেই আছে। তো পাপান এখন ছাদে আছে। তো আমি বললাম যে বৌদিকে বললাম যে তুমি নিয়ে আসো নিচে, ওকে স্নান টান করানো হবে। আর এদিকে দেখো আমি আজকে নতুন শাড়িটা বের করে পরেছি। আমার তো শাড়ি পরতে একদমই ভালো লাগে না, বিরক্তিকর, সেটাই আমি বলছিলাম। আর দেখো এই যে আমার দুষ্টুটা চলে এসেছে ছাদ থেকে। ছাদের থেকে এখন আমি ওই যে ডাকলাম, চান করাবো। পাপা হাই করো একটু, হাই। তো এখন এই যে স্নান করাবো, ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো আবার পরে কথা বলছি। দুষ্টুটা এই ক্যামেরা করছি, দেখেছো? গিয়ে লুকাবে, ওই যে লুকাচ্ছে দরজার পাশে। আসো আসো বাবা। তো আমি সোমবার করে সেদিন আর ভাত খাই না, রুটি খাই না, মুড়ি খাই না। তো আমি খাই হচ্ছে সাবু আর ফল, এইগুলোই খাই। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু মিষ্টি দই আনতে। তো দেখো আর একজন ওখান থেকে কলাটা নিয়ে নিল, আর কি আনন্দ। খাবে তো না, একটুখানি খাবে, খেয়ে আমাকে দিয়ে দেবে। তো আমি প্রত্যেক সোমবারে এটাই খাই, কোনো আর ফল খাই। তো ভাত খাই না, রুটি মানে কোনো কিছুই খাই না। আমি উপোস করে পুজো দিই। আর এরকম সাবু খাই, সাবুটা ভিজিয়ে রেখে গেছিলাম সকালবেলা। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটুখানি আমার জন্য আখের গুড় আনতে আর মিষ্টি দই আনতে। আর ওই যে কলা দিয়ে এখন মাখিয়ে যে খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর পাপানকে তো স্নান করানো হয়ে গেছে, ওকে খাইয়ে এখন ঘুম পাড়াবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর উপোস করে থাকলে না আমাকে যেন মনে হয় কি ভীষণ মানে রুগী লাগে, মনে হয় কি কোনো অসুখ করেছে আমার। তো এখন এই যে খেয়ে নিই, খেয়ে পাপানকে খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।